এই দেশি পিওর তরতাজা হাঁস রান্নার আজকে আয়োজন চলতেছে। এখানে সব ধরনের কোটা কাটি সবকিছুই চলতেছে। এক নাম্বার একজনে পেঁয়াজ কাটতে কাটতে তার চোখ দিয়ে জল বেরিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে, আর একজনে বিদেশি মশলা বাটতেছে এই হাঁসটাকে সুস্বাদু করার জন্য। এই যে দেখবেন কি সুন্দর স্টাইলে এটা ফাঁকি হয়ে যাচ্ছে, একেবারে ন্যাচারাল। এখানে মশলা আবার ভাজা হচ্ছে, কি সুন্দর সুগন্ধ, আহ অসাধারণ ফ্লেভার, দারুণ আয়োজন, একেবারে দেশীয় পদ্ধতিতে লাকড়ির চুলা। এখন পেঁয়াজ তেলের মধ্যে টকবক করে ফুটছে। ওটা কি হলো? চাল ভাজার মতো? ওটা কি চাল ভাজা? চালের মতো ওগুলো কি দেখছি? ও আচ্ছা, একটা ব্যতিক্রম ধরনের মশলার আয়োজন দেখলাম। চাল ভাজাও এটার সাথে একটা মশলার আয়োজনের একটা অংশ। যাই হোক, এটা খুবই অসাধারণ টেস্টি হবে। এটা দুবাই, বাংলাদেশ, পটুয়াখালী, বরিশাল, ধামরাই, সাভার সম্মিলিতভাবে এই রান্নার আয়োজনটা হচ্ছে। তো আপনারা এখানে দেখে যতটা স্বাদ পাবেন তার চাইতে আমরা খেয়ে বেশি স্বাদ পাবো। যাই হোক, কাজ চলতেছে। এর মাংসটা খুব সুন্দরভাবে ওয়াশ এবং প্রসেস করতেছে, দারুণ। এই যে একটু আগে আপনারা যেটাকে দেখলেন রাস্তায় হাঁটতেছিল, সেই হাঁসটাকে আমরা ধরে জবা করে, জবাটা অবশ্য দেখাতে পারলাম না, আমরা জবাটা আলাদাভাবে করেছি। 1 by 1 খুব সুন্দরভাবে ওয়াশ হচ্ছে, যদিও এর আগে একটা ওয়াশ হয়েছে, এটা ফাইনালি একটা লাস্ট ওয়াশ। এটার পরেই মশলা মাখিয়ে বসিয়ে দেওয়া হবে। এই ঘরোয়া পরিবেশের, গ্রাম্য পরিবেশের একেবারে অসাধারণ একটা ফিলিং আমরা উপভোগ করছি। অসম্ভব তাপ লাগতেছে, গরম। সেই রোদের মধ্যে একটা উপরে চান্দিনা টানিয়ে নেওয়া হয়েছে যাতে করে উপর থেকে কোনো একটা ময়লা টয়লা না পড়ে এবং রোদেরও একটা তাপ কম লাগে। যাই হোক, আমি এখানে বসে আছি, এখানে একেবারে চুলোর খুব কাছাকাছি বসে আমি ভিডিওটা নিচ্ছি আপনাদের জন্য। অনেক গরম, আরেকটু তেল দিয়ে নেওয়া হচ্ছে। দেশি হাঁসের গায়ে তো চর্বি থাকে না, যার কারণে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে নেওয়া হলো। এটা হলো একেবারে লাস্ট ফিনিশিং এর স্পেশাল মশলা, যেটা হচ্ছে যে অনেক ধরনের মিশ্রণ এখানে আছে, অনেক মশলার মিশ্রণ আছে। এটা অবশ্যই এখন চাইলে খেয়ে দেখা যায় এটার ফ্লেভারটা কেমন হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু খেয়ে দেখাই, ওয়াও, নাইস নাইস। এইটাই হলো যে মেইন ফ্লেভারের ইয়ে। এটার মধ্যে কি কি আছে, কি কি দেওয়া হয়েছে? এটার মধ্যে দেওয়া হয়েছে সম্ভবত রসুন, এলাচ, গরম মশলা, দারচিনি, চাল। তাহলে বুঝতে পারছেন আপনারা কিভাবে এই সুন্দর করে একটা হাঁস রান্না পরিবেশন করবেন আপনারা দেশীয় পদ্ধতিতে।